আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। একবেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরাই, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না ভাই? একটু বলি, ভয় লাগে স্বপ্নের ভিতরে? জি জি আমি বুঝতে পারছি, ঠিক আছে, জি জি অবশ্যই, আপনাকে একটু সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করো। এই বয়সে যে এতক্ষণ বসেছিল এটাও তো অনেক বড় ব্যাপার। এই যে কথা কয় না, অনেক যুবকে তো এই শীতে ঘর থেকে বাইরে হয় না, কোন রকম কষ্ট করে আর ল্যাপটা গায়ে দিয়ে যদি 5-10 মিনিট ল্যাপটা গরম করে, কেউ যদি আয়সা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয়, তাহলে তো যুবকরা কথা বলে না, ঠিক কিনা? কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে। কম্বল দিতে পারতাম না, ল্যাপ দিতে পারতাম, অসম্ভব কথা। 3টা বাজে যদি শীতকালে যদি অনেক মজার ঘুম হইতেছে, এমন সময় একজনে যদি কয়, দোস্ত তোর 500 টাকা দিব ঘর থেকে বাইরে, তখন হে কইব, তোর আমি 1000 টাকা দিব, তুই চুপ করে বসে থাক। অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে, শীতকালে ডাকাতি করতে কয় 1 বোতল পানি যা আছে বাইর কর, নাইলে পানি মেরে দিব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন, বসেছিলেন, আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুন। কি বলেছিলাম ভাইয়েরা? আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক। আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে, জোরে বলেন, আল্লাহ ভালোবাসলে কি দেয়? আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন, একটু শুনেন। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না, আমি তো স্বপ্নে দেখেছি। মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর, যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60-70-50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে, আমি এতক্ষণ সঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে, এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত, আলমে বরজক আখেরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি তো। পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো। আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না, মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি তো, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব তো। এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই,
বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন। আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত। মাইল্লা ফিরার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন থেকে এ গ্রেড পাইলেও মানুষ কিতাব হয়ে যায়। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সে ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক। গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনারা স্যার, আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু ফরা, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর। এমন বইয়ের ভার, বাচ্চা ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে। যুবকরা কথা বলছে না যে অবাস্তব? বলেন অবাস্তব। লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই। ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে। সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ। বাফের কিনা যে ঘরে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে? কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। ঘরের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা। আম কুড়াতে সুখ আছেন একটা লাইন, ওই জিনিসটা আর পাবেন? বলেন না, ওই জিনিসটা আর পাবেন? বড় চমৎকার কি বিষয় জানেন? যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। কেন? শাসন থেকে বেঁচে যাব। কলেজ ভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না, শাসন করবে না, মারবে না। আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমি আবারও সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমিও আবার সেই আনন্দটা নিতে চাই। বৃহস্পতিবারে হাফ ছুটির সেই আনন্দটা আমি নিতে চাই, শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার সেই আনন্দটা নিতে চাই, আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই, আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কোড়ানোর সেই সুখটা নিতে চাই, আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই, আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই, আমি ছোট্টবেলার মক্তবের সেই আনন্দটা আবার নিতে চাই, আমি ছোট্টবেলার তারাবি পড়ার সেই আনন্দটা আবার নিতে চাই। এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। এখানে অনেক মানুষ আছেন এই কথায় আমার সাথে একমত হবেন হয়তো, যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই? ছোট। বলেন না, আমরা সবাই কি হতে চাই? আমি আমার যুবক ভাইদের বলবো, পড়ালেখা করেন, যেভাবে করার করেন, 2 নম্বরই করেন না। গোল্ডেন এ প্লাস যদি না পান মন ছোট করবেন না। আপনার আল্লাহ যদি চায় ওই বিয়ের ভিতরে গোল্ডেন এ প্লাসের চাইতেও বেশি নিয়ামত দিতে। এমনে গোল্ডেন এ প্লাস কিনলে পাই নাই, তো এটা লটকাইয়া কি পাইছেন? একটু কথা বলেন। আরে ভাই, গোল্ডেন এ প্লাস পান নাই ভালো কথা, 1 দিন 2 দিন বলবে আর কি। আর মানুষের কথা কি বলবো? উপবাস থাকলে যে 2 বেলা খাবার দিবে না সে আপনার নামে বদনাম বেশি করে। এইসব মানুষের কথা শুনে দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না, পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলোর বছর কোনো খবর ছিল।
রেজাল্টটা কি হয়েছে, রেজাল্টটা কি হয়েছে। যদি বলেন ফেল করছি, আপনাকে এত বড় একটা লিস্টি শুনে দিবে, ফেল করবা না তো কি করবা, সারাক্ষণ মোবাইল চিপলে তো ফেল এমনি করবা, পড়ালেখা তো তুমি করো না, পড়ালেখা করো না, ঠিক মতো ক্লাস করো নাই, ফেল করছো। আর যদি কোন যে আমি ফাঁস করছি, কই রকম ভাগ্য গুণে একটা দুইটা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে, ভাগ্য গুণে মানুষ মানে প্রশংসা করতে পারেই না, বদনাম করতে ছাড়ে না, এমনও মানুষ আমাদের ভিতরে আছে না নাই? তাদের কথা ধরে আপনার জীবনকে আপনি থামায় রাখার দরকার কি? ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া, সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার দুইটা চোখ তোমার দেওয়া, আমার দুইটা হাত তোমার দেওয়া, আমার দুইটা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম। আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম, এবার বলেন সে জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে দেখান। জগতের নিয়ম, খেলায় কুস্তি খেলায় পিঠ যার লেগে যায় মাটিতে সে পরাজয়, যার পিঠ লাগে না সে জিতে যায়। সঠিক না ভুল? যদি কুস্তি খেলায় পিঠ লেগে যায় সে হেরে গেছে, যার পিঠ লাগে নাই সে জিতে গেছে। আর যে জিতে যায় তার নামে ব্যানার হয়, তার নামে ট্রফি হয়। যে আমরা ভাই বলছেন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হয়, ট্রফি দেয়, মেডেল দেয়, বাবা দেয়, ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয়, তার নামে কত কিছু হয়। আর যে পরাজিত হয়, পিঠ লেগে যায়, তার নামে কেউ কিছু করে না। কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য, আরেকটু জোরে, বাহ্যিক চোখে কারবালার ময়দানে এজিদ জিতেছে, হোসাইন হেরেছে। বাহ্যিক চোখে, বাহ্যিক চোখে এজিদ জিতেছে, ইমাম হোসাইন হেরেছে। বাহ্যিক চোখে এজিদের পরিবার ধ্বংস হয় নাই, ইমাম হোসাইনের পরিবার শহীদ হয়েছে। বাহ্যিক চোখে এজিদ তৃষ্ণার্ত ছিল না, ইমাম হোসাইন তৃষ্ণার্ত ছিল। বাহ্যিক চোখে এজিদের গর্দান কাটে নাই, ইমাম হোসাইনের গর্দান কেটেছে। তো গর্দান কেটেছে, পিঠ লেগেছে, যাই হয়েছে, হেরেছে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ব্যানারে ইমাম হোসাইনের নাম, ইমাম হোসাইনের নাম, ইমাম হোসাইনের নাম। সুবহানাল্লাহ একটু জোরে বলি না, ইমাম হোসাইনের নাম। ডাইনে তাকাম, ইমাম হোসাইনের নাম। ফেসবুকের মধ্যে যান, ইমাম হোসাইনের নাম। তাও আবার কেমন নাম? নামটা হোসাইন দিয়ে শুধু হয় না, হযরত আগে থাকে, ইমাম আগে থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে। এবার জগৎ বলে আল্লাহ এই জিতে না জিতেছে, ইমাম হোসাইন তো জিতে নাই। রব বলে যে এজিদ জিতেছে, আমি খুশি হই নাই, হোসাইন হেরেছে, আমি খুশি হয়েছি। ওই আমি খুশি হওয়াটাই, ওই হারাটাই কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ জিতা হিসেবে। বাস এই বুঝটা বুঝেন না। আপনার চাস্তো ভাই কোটিপতি হয়েছে তো সমস্যা কি? আপনি বলবেন হে কোটিপতি আমার ভাই, এটা নাও কইবেন। সুবহানাল্লাহ কয় না রে ভাই, কোটিপতি যে তুই যারা কোটিপতি এটা আমার ভাই, আমার রক্ত, আপনি এটা না বলবেন। তার কমানোর চেষ্টা করেন কেন? আপনি যখন অন্যেরে কমাইতে নামবেন আল্লাহ আপনারা কমাই দিবে। আর আপনি যদি নিজেরটা বাড়াতে চান পদ্ধতি কি? আপনি অন্যটা বাড়াই দেন, ওনার আল্লাহ আপনারটা বাড়াই দিবে। আল্লাহ তাআলার একটা নাম আছে ভাই, সাত্তার। বলেন তো সবাই কি সাত্তার? অর্থ হচ্ছে যে আবরণকারী। এটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? এখন এই সাত্তার হয়ে আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তো রসুলের হাদিস মোতাবেক রসুল বলে যে মুমিন মুসলমান দুনিয়াতে আরেকজন মুমিন মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্য একটা দোষ গোপন রাখবে, আল্লাহ হাসরের ময়দানে তার দোষগুলোকে গোপন করে দিবে, ইজ্জত বাঁচাই দিবে। লাভ যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। তো সে আল্লাহকে সন্তুষ্টি করব কিভাবে? বান্দা সবাই বলে আল্লাহ তোমাকে রাজি করতে চাই, কিভাবে করব? রব বলে যে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও। সেজন্য আমাদের নবীকে রসুল বলা হয়, নবী বলা হয়, রসুল বলা হয়। রসুল হলো আল্লাহকে খুশি করার রাস্তা যিনি শিখাই দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা সবাই মদিনাওয়ালার দরবারে গেলাম, রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করতে চাই। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার উম্মত এসেছি, আল্লাহ তো আপনাকে আমাদের জন্য শিক্ষক বানিয়েছেন। নবী হাদিসে কি বলেছেন?
বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন, আর একটু জোরে বলেন না ভাইয়া সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের জন্য শিক্ষক। এবার শিক্ষকের কাছে গেল কারা? ছাত্ররা গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, আকিমুস সালাত, কিভাবে নামাজটা পড়বো? এবার নবী বলে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত রে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশটা মেনে আল্লাহকে খুশি করতে যদি চাও নামাজটা পড়তে, আমি যেভাবে পড়তে থাকো, আমাকে অনুসরণ করতে থাকো, অনুকরণ করতে থাকো, তুমি ওটাই করো যেটা আমি করি, আল্লাহ খুশি হয়ে যাবে। এখানে কঠিন জামিলার কিছু ভাই বলেন না, কঠিন জামিলার কিছু। একটা কথা মনে রাখবেন, জামিলা সব আমাদের ভিতরে। আমি শুনি নাই, আমি আপনার মায়ের পেটের ভাই না, আপনি আমার মার পেটের ভাই না, ঠিক আছে, আপনার সাথে আমার দুশ্মনী মানে নিলাম। আমরা তো এক ঘরেরও না, এক মারও না, এক এলাকারও না, সেজন্য একজন একজনের সাথে বনে না। আমাকে একটু বুঝাই বলুন তো, তাহলে মায়ের পেটের ভাইয়ের সাথে এত ঝগড়া কেন? আপনাদের এলাকা নাই মনে হয় না? অন্যের ছেলেকে সহ্য করতে পারেন না, বুঝলাম, সে আপনার কেউ না। নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারতেছেন না কেন? এটা আপনার রক্ত না? তো জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে, কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে দিই। আজকের মাহফিল আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলি আচ্ছা। এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না? আচ্ছা, আমার ভাই রোপণ করেছে, যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে। সবগুলো থেকে ধান হবে বলেন না? তখন কি হয়? একটা তুফান আসে, লন্ডবন্ড বাতাস মাইরা যা জরার জরাই দেয়, যা টিকার টিকায়। বলেন কেন করে? আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না, ভালোটাই খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই রিজিক দাতা যার আছে, তার টেনশন করানোর কোনো দরকার। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা, কিছু নিয়মের দরকার আছে না নাই? আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ঈমান পাক্কা রেখে কিছু নেক আমল করতে হবে। তার মধ্যে একটা, মুখটাকে বন্ধ রাখতে হবে। বেশি কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে, অহংকার করে কথা বলা যাবে, একটু জোরে বলেন, হিংসা করে কথা বলা যাবে। কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে? আর আল্লাহ নারাজ হলে আপনার সব দিকে জামিলা লেগে যাবে। বুঝাতে পারছি কথা? এক এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ। বলেন না, চোখ কোন দিকে? অনেক কিছু দেখবেন, সুযোগও আছে দেখার, কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য। জবান বন্ধ রাখবেন, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না। কুফা হাজা, নবীর হাদিস। আমল করে আপনি চুপ করে রইলেন। আপনার আমার কাজ, রব বলে, বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ঈমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। এখানে লেনদেনের কোনো জামিলা। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা? আল্লাহকে। হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে? খুশি করে দিবে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, তুই যেহেতু চেষ্টা করেছিস, চেষ্টার ফল কখনো বিতা যায় না, আর সে চেষ্টা যদি আমার জন্য করস, বিতা যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। বান্দা, তোর আমল কম থাকলো, নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তোকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আমি মালিক, আমি খালিক, যা ইচ্ছা আমি তা করতে পারি। ইচ্ছা করলে জান্নাতীকে জাহান্নামীও বানাতে পারি, জাহান্নামীকে জান্নাতীও বানাতে পারি। আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আর আমাদের সুপারিশকারী নবী তো আছে। কথা বলেন। আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, বিদেশ, ব্যবসা, চাকরি, কয়টা ভাই? সবাইকে দিয়ে বিদেশ হয়? আপনারা বলেন, সবাইকে দিয়ে বিদেশ হয়? সবাইকে দিয়ে চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন। অনেকে বলে এই কাজটা আমি এত বছর ধরে কোনো কাজে হয় না। আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন না। আল্লাহ আপনার ভাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে,
আপনি আমি সারাদিন চাকরি 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 চাকরি, আল্লাহ কইছে চাকরি তো আমি রাখিই নাই। আমার প্যাঁচটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনার আমার তকদিরে রাখছে কি? ব্যবসা। আমরা খুঁজতেছি, এ লাগিয়ে গেছে বেজাল। বুঝতে পারছি? সেজন্য সবাইকে দিয়ে ব্যবসাও হয় না, সবাইকে দিয়ে চাকরিও হয় না। যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে। আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে, আপনার কাছে নিশ্চিত আসবে একদিন যথাসময়ে। আর যদি বরাদ্দ না থাকে ভাই, আপনার জন্য চোখের সামনে থাকার পরও, হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না, যদি সেটা আপনার রিজিকে না থাকে। সেজন্য মুসলমানরা সবসময় ভরসা করে চলে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? ওই আল্লাহ আছে কি আছে না, দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না। মুসলমানদের ঈমান বলে আমার আল্লাহ যেহেতু আছে, আমার আর কোনো টেনশন। আমার কাজ করে যাওয়া, সাধ্যমতো চেষ্টা করা, ধৈর্য ধরে সহ্য করে শুকরিয়ার সাথে এগিয়ে যাওয়া। আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। সুবহান আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন।